আওয়ামী লীগ জামানাতে গুপ্ত মানে যাকে বলা হয় গায়েবী মামলা করা হতো, গুপ্ত মামলা করা হতো, জেলে ঢুকানো হতো, গ্রেপ্তার করা হতো। আর এখন সরাসরি এই যে তুরাগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তো এত শুরুতেই যদি বিএনপি সরকার এইভাবে এই কাজগুলো করে তাহলে আগামী দিনগুলোতে কি করবে? তো এরকম একটা পরিস্থিতি তৈরি করে তারা ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, টিআইবি, এরপরে মার্কিন লবিস্ট গ্রুপ থেকে শুরু করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে দেশে একটা রামরাজত্ব শুরু হয়েছে। দেশে একটা মগের মুল্লুক তৈরি হয়েছে। আগে ছিল যেটা মবের মুল্লুক, এখন সেই মব থেকে আবার সেই মগের মুল্লুকে চলে এসছে। অনেকে বলার চেষ্টা করছে দেশে উগ্রবাদ চালু হয়েছে, অনেকে গুপ্ত হত্যার কথা বলছে, অনেকে পাকিস্তান আইএসআইয়ের জয় বলছে, অনেকে হামাসের কথা বলছে, অনেকে আইএসের কথা বলছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে ভয়ঙ্কর একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করে এখন সরকারকে একটা চাপের মধ্যে ফেলা হচ্ছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিশেষ করে যারা বাইরে ইউটিউবিং করেন, তাদের বক্তব্য হলো যে এই সরকারের উপর আবার ধেয়ে আসছে যাকে বলা হয় পশ্চিমা নিষেধাজ্ঞা। আর সেইবার যদি নিষেধাজ্ঞা আসে সরাসরি মানে এমন এমন প্রতিষ্ঠানের উপর আসবে, আমি এগুলো নাম বললাম না, এমন এমন প্রতিষ্ঠানের উপর আসবে যেটি মানে বহন করা, মোকাবেলা করা, নেগোসিয়েশন করা আসলে বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে না। এই যে তুরাগ নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে বা তুরাগে যে ঘটনা ঘটেছে, এটি আমি মনে করি সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, ধামাচাপা না দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, বিচার করা উচিত এবং এই ব্যাপারে খোলামেলা কথা বলা উচিত বা ডিবেট, এটার যে ডিবেট ওপেন করে দেওয়া উচিত। কিন্তু যে ঘটনাগুলো শোনা যাচ্ছে যে যারা ভুক্তভোগী পরিবার, যারা প্রেসের সামনে আসতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট করতে চাচ্ছে, প্রতিবেদন করাতে চাচ্ছে, এটি বিভিন্ন মহল থেকে থামিয়ে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ আসছে, এটি কোনো অবস্থাতেই সরকারের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।